মাঝখানে একটা সাগর ভেসেছে, ট্রলারে চড়ে জাহাজে চড়ে পার হয়েছে। এখন বলেন তো পায়ে হেঁটে যাচ্ছে, মাঝখানে যদি নদী বাজে নৌকায় চড়তে হবে না? অনেকে ভিডিও ফেসবুকে ছাড়িয়ে বলতেছে এ তো জাহাজের চড়ে হজে গেছে, ট্রলারে চড়ে হজ করতে গেছে, পায়ে হেঁটে যায়নি। আমি বলতে চাই মাঝখানে সাগর বেজেছে, ট্রলারে গেছে, বাকি রাস্তা হেঁটে গেছে। সমালোচনা বাদ দিয়ে যদি পারো এর মতো পরিশ্রম করো। এই বাংলাদেশের একটা যুবক, কুমিল্লা জেলায় যার বাড়ি, আলিফ মাহমুদ, 9 মাস আগে বাংলাদেশ থেকে রওনা করেছিল। তিনি পায়ে হেঁটে হজ আদায় করবে। গত 2 দিন আগে তিনি মক্কায় পৌঁছে গেছে হজ আদায় করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা যেন তেন কথা মনে করেন না। এই বাংলাদেশ থেকে পায়ে হেঁটে 9 মাস ধরে পায়ে হেঁটে তিনি চলে গেছে 4-5টা দেশকে অতিক্রম করে। কাবা ঘরে যাওয়ার পরে কান্না ভেঙে পড়েছে। কতটা তার মনের অনুভূতি, পায়ে হেঁটে চলে গেল 9 মাস ধরে হজ আদায় করতে। আর আমরা এমনও কপাল পোড়া, এখান থেকে 5 মিনিট হাঁটলে মাঠ পাওয়া যাবে, এমনও মুসল্লি আছে আইসা জামাত পায় না। এ কথা কর না গা। সুতরাং আমি একটা কথা বলতে চাই, আলিফ মাহমুদের এই ঘটনার দ্বারা বোঝা যায় কেউ যদি পরিকল্পনা করে, কেউ যদি চেষ্টা করে, কেউ যদি কাজ করে, সে সফল হবেই। কতক্ষণ ঠিক কিনা? আমি নওগাঁ জেলার যুবকদেরকে বলতে চাই, মসজিদে আজান হয়, তোমরা যাও না নামাজ পড়তে, অথচ এই যুবক পায়ে হেঁটে হজ করতে চলে গেল। এই যুবকের থেকে পুরো পৃথিবীর সমস্ত যুবকদের শিক্ষা নেওয়া দরকার। তার কারণ যুবকেরা যদি ইসলামের পথে চলে আসে, ওই জমিনে দিন কায়েম করে দেয় কে? রসুল বলেছেন যুগে যুগে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যুবকদের রক্তের উপরে ভর করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এই যুবকটা পায়ে হেঁটে গেলে হজ করতে। বাংলাদেশে ফতুয়ার শেষ নাই, সমালোচনার শেষ নাই। কেউ হারাম বলল, তার বিরুদ্ধে সমালোচনা করলো। বাংলাদেশের কত যুবক আছে এবারে জয় করতে যায়, ক্রিকেট খেলতে যায়, ফুটবল খেলতে যায়, ওখানে ফতুয়াবাজি করে না। অথচ এই যুবক হজ করতে গেছে, তার ব্যাপারে ফতুয়াবাজি আছে না নাই? আমরা বলতে চাই ফতুয়াবাজি বাদ দেন। আল্লাহর কোরআন সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছে ও আযিন ফিন্নাস, আপনি হজের আহ্বান করেন। যাদের সুযোগ আছে পায়ে হেঁটে হজ করতে আসবে, যাদের ঘোড়া আছে, প্লেন আছে, রকেট আছে, সারিতে হজ করতে আসবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল পায়ে হেঁটে যদি কেউ হজ করতে যায়, এটার বাধা দেওয়ার কোনো সুযোগ গেছে। মাঝখানে একটা সাগর ভেসেছে, ট্রলারে চড়ে জাহাজে চড়ে পার হয়েছে। এখন বলেন তো পায়ে হেঁটে যাচ্ছে, মাঝখানে যদি নদী বাজে নৌকায় চড়তে হবে না? অনেকে ভিডিও ফেসবুকে ছাড়িয়ে বলতেছে এ তো জাহাজের চড়ে হজে গেছে, ট্রলারে চড়ে হজ করতে গেছে, পায়ে হেঁটে যায়নি। আমি বলতে চাই মাঝখানে সাগর বেজেছে, ট্রলারে গেছে, বাকি রাস্তা হেঁটে গেছে। সমালোচনা বাদ দিয়ে যদি পারো এর মতো পরিশ্রম করো। কতক্ষণ ঠিক কিনা? আজকে বাংলাদেশের মানুষ হলো, কেউ যদি ভালো কিছু করে ও নিজে করতে পারবে না, অথচ ওর বিরুদ্ধে লেগে যায়। এই জন্য বলি অন্যের সমালোচনা নয়, নিজে ভালো কাজ করব, ভালোকে সমর্থন করব। ওরা বলতেছে লোক দেখানোর জন্য এই লোকটা হেঁটে গেছে। আরে ভাই, হেঁটে গেলে লোক দেখানো হয়? এমনও লোক আছে হজ করতে যায়, প্লেনে চড়ার আগে একটা ছবি, প্লেনে চড়ে আর একটা ছবি, কাবা ঘরে গেলাপ ধরে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। তো ওগুলো লোক দেখানোর জন্য হয় না? হ্যাঁ, কতক্ষণ হয় না? তার মানে বোঝা গেল একটা লোক ইবাদত করে লোক দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য, এটা ভালো জানে কে? আরো ধরে বলেন। আপনি খামাকা তার বিরুদ্ধে গিবত করে কেন কবিরা গুনাহ ভাগীদার হবেন? আপনি একটা কথা মনে রাখবেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, সবকিছু নির্ভর করে নিয়াতের উপরে। ওই ব্যক্তির খবর আল্লাহ জানে। আপনার বিরুদ্ধে সমালোচনা করেছেন মানে আপনি কবিরা গুনাহ করেছেন। এই জন্য নিজেদের গুনাহ করার কোনো দরকার। তাহলে চিৎকার করে বলেন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে কয়টা জিনিস? 1 নম্বর হলো কোরআন, আর 2 নম্বর আর 3 নম্বর কোন জিনিস জানতে মন চায় কি চায় না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর কোন জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে? আপনি একটু দয়া করে বলেন তো দেখি। রাসূল বলে সাহাবীরা রে, ওই কঠিন বিপদের ভেতরে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, জান্নাত জান্নামি বলে ঘোষণা করা হবে, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেবেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার রাসূল, আপনাকে সুযোগ দিলাম, আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। এমন সময় আমার নবীজি যেই উম্মতদের পক্ষে সুপারিশ করবে, আমার আল্লাহ তাআলা সুপারিশটা গ্রহণ করার পরে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেবে। তাহলে 3 নম্বর সুপারিশ করবে কে? আমাদের রাসূল। সুবহানাল্লাহ বলেন। এখন রাসূলের সুপারিশ আমরা পেতে চাই কি চাই না?
কারা কারা চায় একটু হাত উঠান তো দেখি। দেখেন তো হাত তোলে নাকি, হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামেন। এখন বলেন, রসুলের সুপারিশ যদি পেতে চাই, রসুলের আদর্শ মানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য আদর্শ আছে কার ভেতরে? রসুলের ভেতরে। জোরে বলেন, কার ভেতরে? রসুলকে বাদ দিয়ে দুনিয়ার কোন নেতা, তন্ত্র মন্ত্র, অন্য কোন নেতার আদর্শ মানলে রসুলের সুপারিশ পাওয়া যাবে? আপনার নওগাঁতে হয় ইফতার মাহফিল, আর ঢাকাতে হয় ইফতার পার্টি। আমি ইফতার পার্টিতে গেলাম, যাই দেখি 15-20 প্রকারের ইফতারের আইটেম একেবারে নিয়ে সবাই বসে আছে। এখনো 20-30 মিনিট বাকি। কিছু লোক ঘড়ি দেখতেছে আর বলতেছে, এত বড় দিন কি রোজা থাকা যায়? এত বড় দিন। আমি চিন্তা করলাম, কে রে, কোন রোজাদার রাতে এমন কথা বলবে না, যতই কষ্ট হোক। রোজাদার কেমন কথা বলে? আমি কিছুক্ষণ পরে খোঁজ নিয়ে দেখলাম এক বাট পাড়া রোজা নাই, অথচ 15-20 প্রকার ইফতার নিয়ে বসে আছে। আর আমাকে বলতেছে, হুজুর একটু ভালো করে দোয়া করবেন, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, কে রে, যে রোজা না থাকে ইফতার নিয়ে বসে আছে, এর জন্য কি কোনো দোয়া আছে? আমি আস্তে করে হাত তোলার পরে কোরআন হাদিসে যত বড় দোয়া আছে একটা একটা করে বলা শুরু করলাম। আর ওরা না বুঝে বলতেছে আমিন আমিন আমিন। আমি বললাম, বাটপাড়ারা বেশি হুজুরদের বিরুদ্ধে লাগিস না, আলেমদের বিরুদ্ধে লাগিস না। তার কারণ আলেমেরা যখন বাংলায় পারবি না, তখন আরবিতে মার দিবি। এ কথা কর না কে? তার কারণ হলো ওস্তাদের মার। যেরকম ওস্তাদের মার। এই বাংলাদেশে আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে জেলে বন্দি করে, আলেমদেরকে দেখলে নাক ছিটকায়। এইরকম নেতা আছে না নাই? এরা মরে গেলে আবার জানাজা হয় 6 বার। জোরে বলেন, কয়বার? মানে একবার হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, তারপরে নওগাঁ শহরে, তারপর আপনাদের আত্রাই কোলা ঈদগাতে নামাজ হতে হতে আসর পার হয়ে গেছে। ফেরেশতারা খুব রাগ করছে। আল্লাহ বলতেছে, কে আল্লাহ, আমরা সকাল থেকে কবরের ভেতরে লাঠি নিয়ে বসে আছি, এত নামাজ পড়ান লাগবে কে? এ কথা কর না কে? কেরে সারা জীবন আলেমদের বিরোধিতা করছে, হুজুরদের বিরোধিতা করছে, এর 1400 বার নামাজ পড়ে কোনো লাভ হবে? হবে না পাগল। আমরা 2 টাকার হুজুর তো দূরের কথা, স্বয়ং আমাদের নবী নামাজ পড়ছে, জানাজার নামাজ। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলতেছে, আপনি নামাজ দিয়ে কোনো লাভ হবে না, আপনি যদি 70 বার দোয়া করেন তাও কবুল হবে না। নবী মনে মনে চিন্তা করছে, 70 বার দোয়া করে যদি কবুল না হয়, আমি 71 বার দোয়া করব। সুবহানাল্লাহ কর। আমার নবী, রহমতের নবী, হাত তুলে দোয়া করতেছে মুনাফিকের জন্য। জিবরাইল আবার এসে বলতেছে, রসুল আপনি বোঝেননি 70 বার কেন, কিয়ামত পর্যন্ত যদি দোয়া করেন এই মুনাফিকের সর্দার মাপ পাবে না, আল্লাহ জান্নাতও দেবে না। আল্লাহ আকবার বলেন। স্বয়ং আমাদের নবী জানাজা পড়ে মাপ পায়নি, আর বাংলাদেশের বাটপারদেরকে 14 বার জানাজাতে লাভ হবে? এ কথাকার লাভ হবে? আমরা বর্তমানে বগ্রজয় শুধু পুরো বাংলাদেশের হুজুরের এক দল, এরা যদি মরে যায় আমরা এদের জানাজা পড়ব না। কথা কর না কে? হুজুরের দ্বারা ইসলাম বিদ্বেষীর জানাজা হবে? আর জোর করে যদি জানাজা পড়ার জন্য নিয়েও যায়, আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ কথা কর না কে? কে রে সারা জীবন আলেমদের বিরোধিতা করছে, আর কিসের জানাজা? কথা কন ঠিক কিনা? আলেমরা যদি আমরা একদল হই, ইসলাম বিদ্বেষীরা কিছু করতে পারবে? আজকে আমাদের তো কোনো টেনশন নেই। আজকে যে ঈদের দিন, আমি শুনেছি আপনাদের মাঠে এক ইমামক আপনারা নাকি চাকরি থেকে বাদ দিয়েছেন দেরিতে আসার জন্য। কথা কন না গায়ে? আজকে মাঠে আমি প্রথম আসছি, প্রথম আসে দেখি একটা লোক নাই। এই যে চাচা মাইক নিয়ে বসে আছে, কে আমি বগুড়া থেকে প্রথম আসলাম মাঠে। আপনার বাড়িতে কি করলেন? ও মুসল্লি পরে আসলে দোষ হয় না, হুজুর পরে আসলে দোষ হয়। এ কথা কর না কা? আমি নিয়ত করছি সামনের মাঠে আমিও দেরিতে আসবো। কেন আমি এত কষ্ট করে আসি, আসে লোক নাই, ফাঁকা মাঠ, আমি কি ওয়াজ করব? এই ভাই 30 মিনিট ওয়াজ করলো ফাঁকা মাঠে। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। হযরত ওমর ফারুক বলেছে, রমজান মাস বিদায় নিল, ঈদ পাইলো, তারপরও জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, এর চাইতে বড় কপাল পোড়া কেউ নাই। সুতরাং আজকে আমাদের সকাল সকাল আসতে হবে, আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে হবে। 1 মাস কষ্ট করেছি, সিয়াম সাধনা করেছি, তারপরও যদি মাপ না চাই, মাপ না পাই, আমাদের জন্য ধ্বংস নাকি সফলতা? আরো জোরে বলেন। কিন্তু আমাদের তো ইচ্ছা নেই।